আফা কথা তো এটা ছিল না আফা, অবশেষে আপনিও কট খাই গেলেন আফা অনলাইনে। আফা এই কথা তো ছিল না, আপনি তো 24শে জুলাই যুদ্ধ হিসেবে অনেক খ্যাতি অর্জন করছেন আফা। আপনি তো সেই লোক যিনি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙছেন, যিনি বঙ্গবন্ধুর ধানমন্ডি 32 বাড়ি ভাঙছেন আফা। আপনার পায়ের জুতার দাম নাকি 5,000 টাকা। তাহলে অবশেষে আমরা জানতে পারলাম আফা আপনি কিভাবে 5,000 টাকা দামের জুতা ব্যবহার করেন আফা। আফা আপনাকে নিয়ে আমি অনেক ভিডিও বানাইছি আফা, আমার খুব মনের ইচ্ছা আফা জয় বাংলা সৈনিকদেরকে একটু সুযোগ দিব কাছে পাইলে আপনাকে, কিন্তু অবশেষে আপনি এর আগে যে কট খাইয়ে গেলেন, এখন তো আফা এই ভাইরাস তো জয় বাংলা সৈনিকেরা নিবে না, উল্টা জয় বাংলা সৈনিকেরা আমারে খেলাইবো। হ্যাঁ আফা এত সুন্দর নাইট ড্রেস আফা, আরে আফা তাই তো বলি জুলাই আন্দোলন কেন রাজপথে এত হাজার হাজার লোক নামে আসে আফা। এই ছিল তাহলে কাহিনী আফা, আন্দোলনের আগে এইভাবে সবাইকে সময় দিতেন আফা। হ্যাঁ নাইট ড্রেসে আফা, আপনি তো বিয়ে হয় নাই আফা, আমার যতটুকু জানা আছে আফা আপনার বিয়ে হয় নাই, তাহলে আপনি নাইট ড্রেসে কেন এত ছেলের মাঝখানে আফা রুমের মধ্যে? আপনার সাথে আবার অন্য একজনও আছে দেখলাম, ওই বোনটাকে আফা জানি না আফা কতটুক কি আসে বিষয় আফা, তথ্যটা আসলে কতটুক সত্য মিথ্যা আপনার কোনো বিবৃতি দেওয়ার কোনো মনে হচ্ছে কিনা এই মুহূর্তে আফা? সাংবাদিক সম্মেলন কি করা হবে আফা? আমরা কি সাংবাদিক সাহেবদেরকে খবর দিব? আপনি এই বিষয়ে কোনো আমাদেরকে জানাবেন দেশবাসীর উদ্দেশ্যে। দেশবাসী তাকিয়ে আছে আপনি কখন আসবেন সাংবাদিকের সামনে, আপনার এই বিষয়টা নিয়ে সবার সামনে মুখ খুলবেন যে এটা এআই দিয়া, এটা ফেক। হ্যাঁ এই ধরনের কোনো বিবৃতি দিতে পারবেন আফা যদি সম্ভব হয় আর কি আফা। আফা ধানমন্ডি 32 ভাঙার পরে জয় বাংলা সৈনিকদের হুমকি দেওয়ার পরবর্তীতে আপনি কান্নাকাটি করলেন, আমার সন্দেহ হচ্ছে আফা ঘটনাটা ওটা না, ঘটনাটা এটাই মনে সম্ভবত। কারণ আপনি কান্নাকাটি করছিলেন তখন হয়তো বা আপনি বুঝতে পারছেন যে কোনো মাধ্যমে যিনি আপনার রেকর্ড করছে হয়তো স্যাম্পল পাঠাইছে আপনাদের যে এটা এবার বিশ্ববাসী দেখবো, তার জন্য হয়তো বা এটা আপনি জয় বাংলা সৈনিকদের উপরে দেওয়ার চেষ্টা করছিলেন যে আমার সাথে এই ধরনের জয় বাংলা সৈনিকেরা হুমকি দিচ্ছে, আমি অন্যায় করলে করছি আর কি। শেখ হাসিনা স্বৈরাচার, তখন শেখ হাসিনাকে আপনি স্বৈরাচারের পরিবর্তে আপনি আফা আফা বলছিলেন বারবার, তখনই আমার একটু সন্দেহ হয়েছিল ঘটনা কি। হঠাৎ শেখ হাসিনা স্বৈরাচার, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনি ফাটে ফাটে কি যেন করবেন, আপনার অনেক ক্ষমতা। হ্যাঁ আপনি কোনো দল করেন না, আপনি কোনো দলের লোক না, আপনি বারবার সাংবাদিক মিডিয়ার সামনে বলছিলেন, কিন্তু আপনি বলেন আমি জামাতকে একটু একটু পছন্দ করি। তাহলে জামাত শিবির কি সব এই লাইনের লোক নিয়ে ফিট করছে? বুঝলাম না, এটা কোন বাংলাদেশ? এটা কি বাংলাদেশ নি ভাই? আমি তো কিছুই বুঝতেছি না। এদিক থেকে ওইদিকে, ওইদিক থেকে ওইদিকে, কোনটা কার লোক, কে কি করে, কিভাবে আইফোন কেনে, কিভাবে 5,000 টাকা জুতা কেনে, এটাই আমার মাথা খেলে না। প্রবাসে 8-10 বছর ধরে আছি, এখনো 5,000 টাকার জুতা কেনার মতো ক্যাপাসিটি নাই। যে মোবাইল দিয়ে রেকর্ড করতেছি 8-10 জনের থেকে টাকা হাওলাত করিয়া, তারপরে আওয়ামী লীগের 5ই আগস্ট ঘটার পরবর্তীতে একটা ফোন কিনছি যে প্রচার করতে হইব। কারণ আফারা দিয়ে 5,000 টাকার দামে জুতা, আইফোন, বিভিন্ন দেশে ট্যুরে ঘুরে, এগুলো আসলে এই টাকাগুলো পায় কোত্থেকে, এই তথ্যগুলো নেওয়ার জন্য। অবশেষে তাহলে আপনিও কট খাইলেন, তবে আপনার প্রতি জয় বাংলা সৈনিকদের একটা ইন্টারেস্ট ছিল, এখন আর সেই ইন্টারেস্টটা রইল না, আর কিছু করার নাই। অবশেষে সবাই একের পর এক এভাবে আপনারা অনলাইনে সার্ভিস দিচ্ছেন, এগুলো বাইরে আসতেছে, দুঃখজনক বাংলাদেশের জন্য। আপনারা সামনের দিকে প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত নেন, কারণ ঘরে ঘরে এই বাণিজ্য চালু হয়ে দেবো, ইনকাম বেশি হইব। ডক্টর ইউনূস কইছিল বুদ্ধি দেখলে টাকার অভাব হয় না, বুদ্ধি তাহলে এটাই বুঝে গেছে। ধন্যবাদ, দেশবাসীকে দেখার সুযোগ করে দিয়েন। আফা কট খাইয়ে গেছে। আল্লাহ হাফেজ। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। যে কোনো মুহূর্তে এভাবেই হয়ে যাবে জয় বাংলা, আমি আগেই বলছিলাম।